বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক ডেকে বলবেন হাশরের ময়দানের দিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, নেককার হইতে গুনাহগার গুনারে আলাদা করো, আর জান্নাতের দিকে তাদেরকে রওনা করে দাও। এইভাবে ফেরেশতারা বলতে থাকবে, জাহান্নামের দিকে রওনা করবে। যাদেরকে জাহান্নামের টিকিট দেওয়া হইবে তারা জাহান্নামের দিকে ফেরেশতারা তোমাদেরকে লাইন দাঁড়াইবে, আর যাদেরকে জান্নাতের টিকিট দেওয়া হইবে তাদেরকে জান্নাতের টিকিট দেওয়া হইবে। কিন্তু এই দুনিয়ার জমিনের মধ্যে তুমি আজকে ফাজিল ডিগ্রি পাস না করিয়া সাধারণ একজন আলিম হইয়া তুমি কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলো, আমার নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলো। কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই, আখিরাতের ময়দানের সার্টিফিকেট পাওয়া যায় না, কিন্তু দুনিয়ার জমিনের তুমি সার্টিফিকেট পাইতে পারো। কিছু টাকা দিয়ে তুমি সার্টিফিকেট পাইতে পারো, কিন্তু আমার মাওলার জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায় না। এই দুনিয়ার জমিনে কাউকে ঘুষ দিলে সার্টিফিকেট পাওয়া যায় না। আমার মাওলাকে যদি চাইতে চাও, আমার মাওলাকে পাইতে চাইলে তুমি, আমার মাওলা বলেন কোরআন শরীফের প্রতিটা হরফের মধ্যে এক একটা করে, হরফের মধ্যে 10টা করে নেক। তেমনি ভাবে আমার মাওলাও বলেন আমার জান্নাতের সুখ শান্তিটা বড় সরল সহজের মতো থাকবে না। বিশাল বিশাল জান্নাতের ময়দান, এই ময়দানটা যারা যাইবে, কারা যাইবে এই জান্নাতের ময়দানের মধ্যে? আমার আল্লাহ পাক বলেন, যারা আমার আদর্শ মানিয়া চলে, যারা আমার কথাগুলো কোরআন শরীফের কথা মানিয়ে চলে, যারা আমার বন্ধু মুহাম্মদের সুন্নতের আদর্শ মানিয়া চলে। আমার নবী বলেন, ও উম্মতের দল, আমি নবী 63 বছরের জিন্দেগি পাড়ি দিয়ে আমি নবী চলে গেলাম মদিনাতুল মুনাওয়ারার তলদেশের উম্মত, কিন্তু আর দেখা হবে না উম্মত। কিন্তু আমাকে তোমরা না পাই এমন পাগলপনা হইবা। কিন্তু আমি নবী 2টা জিনিস রেখে গেলাম আমার নবীকে না পাওয়ার জন্য। কিন্তু 1 নম্বর জিনিস হলো আমার সুন্নত, আর 2 নম্বর আমার কুরআন। আবার কেউ কেউ বলেছেন আমার কুরআন, আল্লাহর কুরআন প্রথম, 2 নম্বরে নবীর সুন্নত। এই 2টা জিনিস যারা আঁকড়াইয়া ধরবা, তুমি যদি ভ্যান চালাও, রিক্সা চালাও, আমার মাওলার দরবার দাম। আর এই 2 জিনিস যদি আঁকড়াইয়া না ধরতে পারো, আর এই 2 জিনিস যদি আঁকড়াইয়া না ধরতে পারো, তুমি যদি কোটি টাকার মালিক, আমার মাওলার দরবারে দাম নাই, আমার মাওলার দাম নাই। এই মাওলার পাইতে চাইলে আদর্শের পোশাক লাগাও, নবীর সুন্নতের মালা গলায় পোশাক লাগাও। লাগাইয়া যদি তুমি চলতে পারো, এই দুনিয়ার জমিন না, আখিরাতের ময়দানেও মাওলার দরবার দাম। এই দুনিয়ার জমিনে তো আল্লাহ বলেন আমার আদর্শ যারা মানিয়া, আমি আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দুঃখের পরে সুখ আসে। তেমনি ভাবে আমার আল্লাহ বলেন তুমি এই দুনিয়ার জমিনে কষ্ট করবা, আখিরাতের ময়দানে আমি তোমাকে বিনিময় আমি তোমাকে আমি জান্নাত দিয়ে দিব, যদি তুমি বান্দা নেকের কাজ করতে পারো। আর যদি তুমি আমার বান্দা হিসেবে তুমি যদি আমলনামা না করতে পারো, তাহলে তুমি জাহান্নামের মধ্যে যাইবার। জাহান্নাম দেখে বলবে, ও মালিক, বেনামাজি গুনাহগার গুলো আমার পেটে দাও,
আর ফেরেশতারা জিঞ্জিল দিয়ে জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আমার মাওলা কিছু পানি দিয়া বলবেন, ও ফেরেশতারা জাহান্নামকে ছিটাইয়া দাও। জাহান্নামকে যখন ছিটাইয়া দিবে ফেরেশতারা, জাহান্নাম দৌড়াইয়া পিছনে যাইবে। ফেরেশতারা ডেকে বলবে, ও মালিক, যেই জাহান্নামকে আমরা জিঞ্জিল রাখতে পারি নাই, এই জাহান্নাম কেমন তুচ্ছ পানি দিলেন, জাহান্নাম পিছনে দৌড়ায়। আল্লাহ বলবে, ফেরেশতারা বলবেন, এটা কি জাহান্নাম, এটা কি দুনিয়ার পৃথিবীর কোন সমুদ্রের পানি?